নমস্কার, ডক্টর কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব গল ব্লাডারের স্টোন ও প্যানক্রাইটিসের সমস্যা সম্বন্ধে। স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার গুরজিৎ সিং। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা স্যার, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে গল ব্লাডারে স্টোন হলে আমরা সকলেই জানি যে উপর দিকের পেটের অংশে যন্ত্রণা হয়, কারো জন্ডিস হয়, বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। এগুলো এখন কমন ব্যাপার হয়ে গেছে। আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে ইদানিংকালে আমাদের ক্লিনিকে বা হসপিটালে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে উপসর্গ তার কিছুই নেই, অথচ তার গল ব্লাডারে 5 থেকে 7 পয়েন্ট, 6 থেকে 7 পয়েন্ট বা তারও বেশি জোরে স্টোন বা পাথর পাওয়া যাচ্ছে। সে বলছে পেশেন্ট যে আমার কোনো রকম পেটে যন্ত্রণা বা উপসর্গ কিছুই আমি বুঝতে পারছি না। হঠাৎ তার দেখা গেল যে তার জন্ডিস হয়ে গেছে, বা হঠাৎ একেবারে পিত্তথলিতে ক্যান্সারের মতো পর্যায়ে এসে গেছে, তীব্র যন্ত্রণা। তখন সে যখন ইউএসজি বা এমআরডিসি রিপোর্ট করছে, তখন জানতে পারছে যে তার গল ব্লাডারে স্টোন বা পিত্তথলিতে পাথর হয়েছে। এটা কেন হচ্ছে স্যার? দেখো, এটা প্রথমত জানতে হবে এখনকার সময়ে দাঁড়িয়ে যে কথাটা তুমি বললে, সেটা হচ্ছে গল ব্লাডারে স্টোন হলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমরাও লক্ষ্য করছি যে অধিকাংশ পেশেন্টই বলছে যে আমাদের কোনো সেরম পেটে ব্যথা বা যন্ত্রণা হয় না, আমরা বুঝতে পারছি না যে আমাদের স্টোন হয়েছে। কিন্তু দেখা গেল তারপরে তার হঠাৎ চোখটা হলুদ হয়ে গেছে, পেচ্ছাপটা হলুদ হয়ে গেছে, তার জন্ডিস ধরা পড়েছে। তো সেই মতো অবস্থায় বা পেটে তীব্র ব্যথা বা হাত পা ফুলে যায়, এরকম অবস্থায়ও পেশেন্ট আসে। এটার মেন উদ্দেশ্য যেটা আমরা আপাতত রিসার্চ করে পেয়েছি, সেটা হচ্ছে দেখো, এখন ওষুধ খায় না এমন ছেলে মেয়ে পাওয়া যায় না, সব বয়সের ছেলে মেয়েরাই ওষুধ খায়। আর এই যে তুমি প্রশ্নটা করলে যে গল ব্লাডারে স্টোন হলে বা ওই পিত্তথলিতে পাথর হলে যে সমস্যাটা বোঝা যায় না, উপসর্গহীন যেটা, সেটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে আমরা অনেকেই হয়তো কারো দেখবে যাদের এই সমস্যাগুলো উপসর্গ দেখা দেয় না, তারা বিশেষ করে তাদের আমরা দেখেছি যে তারা নিয়মিত হয়তো কোনো অ্যান্টাসিড ওষুধ খাচ্ছে বা নিয়মিত কোনো হয়তো পেন কিলার খায়, বা মাঝে মাঝে হয়তো যন্ত্রণা হলো পেন কিলার খেয়ে নিল। এটা কি হয়, উপসর্গটাকে চেপে দেয়। এটা একটা বিশাল খারাপ দিকে আমরা আছি, যার ফলে আমাদের কিন্তু রোগটা ভেতরে ঠিক রয়ে যায়, আমরা বুঝতে পারি না যে তার মধ্যে পাথরটা হয়তো আছে। ধরে নেওয়া যাক যদি আর্থকোয়েক হয় তাহলে মাটি নড়বে, কিন্তু যদি ছোট্ট করে হয় তাহলে কি হবে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের আর্থকোয়েক ছোট্ট করে একটা হয়ে গেল। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ছোট্ট করে যদি আর্থকোয়েক হলে যেমন আমরা বুঝতে পারছি না, তেমনি নিয়মিত কোনো পেশেন্ট যদি অ্যান্টাসিডের ওষুধ খায় বা পেন কিলার খাইতে থাকে, তাহলে তার ক্ষেত্রে কি দেখা যায়
যে যন্ত্রণা উপরে পেটে হচ্ছে, ও তাহলে আমার গ্যাস থেকেই বোধহয় হচ্ছে, আমার অম্বল থেকে হচ্ছে। এইভাবে তারা আর ওষুধটা মানে ইউএসজি রিপোর্টটা অন্তত করায় না, খেয়েই চলেছে। কিন্তু মাঝখানে এইগুলো খাওয়ার ফলে কি হচ্ছে, তার সমস্যাটা চেপে রয়ে যাচ্ছে। হ্যাঁ, চেপে রয়ে যাওয়ার ফলে তখন উপসর্গহীন তাকে বোঝাচ্ছে, কিন্তু সে উপসর্গ পাচ্ছে। আসলে সে উপসর্গ যে পাচ্ছে না তা না, উপসর্গ পাচ্ছে, কিন্তু ওই পেন কিলার আর ওই অ্যান্টাসিড খাওয়ার ফলে তার কিন্তু উপসর্গটা চেপে 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 রোগটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আপনি বলছেন যে নিত্য অ্যান্টাসিড যারা খাচ্ছে এবং যারা পেন কিলার টাইপের কোনো ওষুধ খাচ্ছে তাদের এই উপসর্গটা দেখা দিচ্ছে, কিন্তু ওই ওষুধগুলোই চেপে দিচ্ছে। এটা মেন উদ্দেশ্যের কথা আপনি বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদমই সত্য কথা, এটার কোনো বিকল্প নাই। আপাতত হারে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এই পেন কিলার বা এই নিয়মিত যারা অ্যান্টাসিড খায় তাদের ক্ষেত্রে এই উপসর্গটা চট করে দেখা দেয় না। দেখা দেয় না নয়, এটা বলা ভুল হয়ে যায়, দেখা দেয় কিন্তু সে বুঝতে পারে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার হয়তো হচ্ছে যন্ত্রণা একটু আধটু, সে গুরুত্ব দেয় না। আর যেটা বলছে যে অল্প বয়সীদের মধ্যে, যেমন ধরো এখন 16, 17, 18, 20, 22, 25-এর মেয়েদের মধ্যে গল ব্লাডার স্টোনের হারটাও অনেকটা বাড়া। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা এতই বিজি, এত ব্যস্ত থাকছে যে তারা তাদের উপসর্গ কখন পেটটায় লেগে উঠছে, কখন যন্ত্রণা হচ্ছে, তারা সেটাও গুরুত্ব দেয় না। এটাও একটা কিন্তু ভয়ঙ্কর দিক হয়ে উঠছে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমাদের সুস্থ থাকতে হলে গল ব্লাডার আর প্যানক্রাইটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ নয়, কিন্তু এই দুটো এমনই পর্যায়ে হয়ে যায় যে যেটা আমরা টেস্ট করি তখন হয়তো ক্যান্সারে দাঁড়িয়ে যায়, তখন রোগীকে বাঁচানো বড় মুশকিল হয়ে যায়। তাই সকলের কাছে অনুরোধ করব যেন তারা উপসর্গটাকে একটু যদি থাকে, কিছু বুঝতে পারা যায়, অন্তত তারা যেন ফার্স্টে চিকিৎসাটা করান, তাহলে এতে করে তাদের উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গুরজিৎ সিং। নমস্কার।